নমস্কার বন্ধুরা, মোনালিসা মিনি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্য একটি হেলদি রেসিপি, যেটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে রাইস নুডল বা চালের চাউমিন, নিয়েছি একটি গোটা কাঁচা আলু, সামান্য চিনি এবং 5-6টা কিশমিশ। খেতে কিন্তু বেশ মজাদার হয়, কিন্তু যেহেতু বাচ্চাদের জন্য, তার জন্য কিন্তু বেশি সামগ্রী এখানে আমি দিইনি, যাতে খুব কম সময়ের মধ্যে এবং হেলদিভাবে তৈরি হয় রান্নাটি, তারই আমি এখানে ব্যবস্থা করেছি। আমি এখানে গরম জলের মধ্যে, ফুটন্ত গরম জলের মধ্যে সামান্য লবণ দিয়ে রাইস নুডলটাকে ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় 5 থেকে 7 মিনিট। রাখার পরেই আমি এটাকে ভালো করে জলটিকে ঝারিয়ে শুকনো করতে রেখে দেব। আরেকদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে যে আলুটি নিয়েছিলাম সেটিকে গ্রেট করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। দেখুন, এই আলুটি ভালো করে আমি গ্রেট করে নিয়েছি এবং ভালো করে 2 থেকে 3 বার ধুয়েও নিয়েছি। এবারে কড়াই তেল দিয়ে আমি আলুগুলিকে ছেড়ে দিচ্ছি হালকা ভেজে নেওয়ার জন্য। আলুগুলিকে ঢেকে ঢেকে ভাজলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আলুগুলি কিন্তু ভাজা হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করে খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেব। ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলো কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে এর মধ্যে ভাজার জন্য আমি দিয়ে দিলাম। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আপনারা এরকম অনেক নতুনত্ব রান্না আমার চ্যানেলে দেখতে পাবেন। দেখুন, আলুগুলো এখানে মিডিয়াম ভাজা হয়েছে, আর একটু লাল লাল করে ভাজা হবে, তার জন্য গ্যাসের ফ্লেমটিকে মাঝারি আঁচে রেখে আলুগুলিকে ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আলুগুলি দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা রাইস নুডলগুলিকে। রাইস নুডলগুলি দিয়ে কিন্তু বেশি ভাজলে চলবে না, বেশি ভাজলে কিন্তু রাইস নুডল আবার শক্ত হয়ে একটু কড়মড়ে ভাব চলে আসবে। তাই গ্যাসের আঁচকে বড় করে 1 থেকে 1.5 মিনিট মতো সামান্য ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে রাইস নুডল। তো তার জন্য আমি নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফ্লেভারের জন্য গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটাকে স্কিপও করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি। আমি এখানে 1/2 চামচ মতো মিষ্টির ব্যবহার করেছি বা চিনির ব্যবহার করেছি। এবারে এটিকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যেহেতু আগেও লবণ দিয়েছি সেদ্ধ হওয়ার সময় এবং আলু ভাজাতেও লবণ দিয়েছি, পরিমাণ বুঝে আপনারা কিন্তু লবণটা এখানে অ্যাড করবেন। দেখুন, আমার তৈরি হয়ে গেছে ঝুরঝুরে রাইস নুডল। আপনারা চাইলে বাচ্চারা যদি এতে সবজি অ্যাড করতে চান বাচ্চাদের জন্য, আপনারা সবজি অ্যাড করতে পারেন। আমার বাচ্চা যেহেতু সবজি এটাতে অতটা পছন্দ করে না, আমি অন্যভাবে সবজি খাওয়াই, তাই জন্য এই নুডলসে আমি সবজি দিইনি। এটা এইভাবেই খেতে কিন্তু ও পছন্দ করে। এবং পরিবেশন করার সময় একটু টমেটো সস দিয়ে দিলে খুব ভালো লাগে খেতে। রেসিপি বা রান্নাটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তৈরি হয়ে গেছে আমার ঝুরঝুরে রাইস নুডল। খেতে কিন্তু বেশ ভালো লাগে। নমস্কার।